হে আমার বাবারা, নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। সমস্ত কওমের মানুষ যাইয়া এই নৌকার মধ্যে পাখানা করতে লাগলেন। পাখানা করতে করতে নৌকাটারে ভরপুর করলেন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হায় আল্লাহ, তোমার বান্দারা এই নৌকার মধ্যে তারা পাখানা কইরা নৌকাকে ভরপুর করে দিয়েছে। আল্লাহ, এখন কি হবে? আমার আল্লাহ বলেন, হে নূহ, হে আমার বন্ধু, তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। এই নৌকা যারা আগা মুতা দিয়া পায়খানা দিয়া ভরপুর করতেছে, আমি আল্লাহ তাদের দিয়ে এই নৌকা পরিষ্কার করব। তুমি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। এইভাবে 6 মাস গিয়েছে। 6 মাস যাওয়ার পর তারা টিটকারি মটকারি করতে লাগলেন, হে আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি এলাই পাগল, তোমার আল্লাহ বলেছেন 6 মাস হলে বন্যা হবে, পানি হবে, আমরা মারা যাব। কোথায় তোমার আল্লাহ? কোথায় তোমার আল্লাহ? কোথায় পানি? এই নৌকা তো কারণে বানাইলাই, তুমি যা বললাই, তোমার আল্লাহ যা বলেছেন সব মিথ্যা। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ 6 মাস বলছে, আল্লাহ এরপর কিছু দেরিতে পানি দিছে, এর কারণ হচ্ছে দেখি আমার বান্দারা তারা আমার নবীর কথা মানে কি না। বলেন না সুবহানাল্লাহ। কয়েকজন তারা 80 থেকে 82 জন দিনের পথে এসেছেন। এর মধ্যে একজন বৃদ্ধ মহিলা সবাইরা বললেন, যখন আমি ডাক দিব তোমরা সবাই এই নৌকার মধ্যে উঠবাই। বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আমি যখন ডাক দিব তুমিও এই নৌকার মধ্যে উঠবাই, কারণ সমস্ত কাফেরদেরকে আল্লাহ ডুবাইয়ে মারবেন। বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে নৌকা পাখানা দিয়া ভরপুর করলেন। একজন বৃদ্ধ মহিলা চৌকে দেখে না। ওই মহিলা বললেন, সবাই যাইয়া নবীর কিস্তির মধ্যে নবীর নৌকার মধ্যে পাখানা করতেছে। আমারও খাস, আমারও আফসুস, নবীর কিস্তির মধ্যে আমি পাখানা করব। ওই বৃদ্ধ মহিলা চৌকে দেখে না, নাতি দরিয়া দরিয়া নৌকার মধ্যে উঠালেন। বৃদ্ধ মহিলা যখন পাখানা করলেন, পিছল খাইয়া এই গুড় মধ্যে পড়িয়া আবুডুবু খাইতে লাগলেন। বলেন না নাউযুবিল্লাহ। এই গুড় মধ্যে যখন নূরদিশের মধ্যে যখন গুড় দিয়ে উঠলেন, বৃদ্ধ মহিলা জোয়ান হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা চৌকে দেখে না, সে চৌকো দেখতে পায়। ডাক দেয়া বললেন, নাতি, হে নানি, এ দাদি, তুমি দি জোয়ান হয়ে গেলাই কেমনে? নাতে নাই। দাদি ডাক দিয়ে বলেন, নাতি রে, বলিস না, নবীর কিস্তির পায়খানার বড় দাম আছে। এই পায়খানার বড় দাম রে, দেখ আমি চৌকে এখন দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। এই খবরটা সারা দেশে প্রচার হয়ে গেছে। এই কিরে, নবীর কিস্তির মধ্যে যে আমরা পায়খানা করছি, এই পায়খানার মধ্যে পায়খানা ব্যবহার করলে বলি বুড়া মানুষ জোয়ান হয়ে যায়, পাখনা চুল কাঁচা হয়ে যায়, অন্ধ চোখে দেখে। হ্যাঁ, তাহলে চলো, যত রুগীলা মানুষ, বৃদ্ধ মানুষ আছে সবাই গু নেওয়া শুরু হয়েছে। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ কিভাবে সাফ করাইতেছেন। সবাই আইসা গু নিতে 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 একবারে পানি দিয়া দইয়া মুচ্চা একবার পরিষ্কার করে লিছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে এক কলে তারা এই নৌকার মধ্যে পাখানা করছে, নূরদিশ দিছে, আমি আল্লাহ তাদের দিয়া পরিষ্কার করাইলাম। হে নূহ, এবার আমি পানি দিব, বন্যা দিব, গজব দিব। তোমার ইমানদার, তোমার উম্মতদেরকে তুমি নৌকার মধ্যে উঠাও। সবাইরে নৌকার মধ্যে উঠাইছে, সবাইরে নৌকার মধ্যে উঠাইছে। আর দুনিয়ার যত পশু পাখি আছে সব উঠাইল, কিন্তু বৃদ্ধ মহিলার কথা বইলা গেছে। ওই মহিলাকে রাইখা উনি নৌকা ছাড়ল। পানি মাটি ফাইটা ফাইটা পানি উঠতে শুরু হইলো, গজব আরম্ভ হইলো। এখন তো মানুষে হাই উঠায় চিৎকার মিৎকার করতে লাগলো। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে শুধু পানি আর পানি। কোনো একটা পাহাড়
বাইশা রয়েছেন না, যে এই টিলাটা বাইশা আছে, সমস্ত পাহাড় পর্বত সব পানির নিচে। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ ডুবাইয়া ডুবাইয়া মারলেন। হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র আপন সন্তানকেও আমার আল্লাহ ডুবাইয়া মারলেন। নূহ আলাইহিস সালামের পুত্র ডাক দিয়ে বললেন, বাবা পানি আইছে, এরপরে বলে তোমার প্রতি আমি ঈমান আনবো না। যখন পানি মাথার উপরে গেছে, এরপরে তোমার আল্লাহর সাহায্য আমি চাই না। যখন নাকের আগে জানাই আমার বাঁচাও, ওখান তো বাবার মায়া লেগে গেছে। আল্লাহ কয়, বন্ধু তোমার সন্তানকে লাথি মাইরা চলে আসো, যদি তোমার সন্তানকে বাঁচাও নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আপন সন্তানকেও বাঁচায় নাই। এইভাবে 40 দিন পর্যন্ত পানি আর পানি, কোনো কুল কিনার নাই। সমস্ত মানুষ ময়রা পচা মাটিতে মিশে গেছে। এইভাবে যখন এই নৌকাটা জ্যোতি পর্বতের মধ্যে টাচ খাইলেন, ওই সময় নূহ আলাইহিস সালাম যখন মাটির মধ্যে লাগছে, পাহাড়ে উঁচু পাহাড়ের মধ্যে নৌকাটা লাগছে, উনি এই সময় আলহামদুলিল্লাহ, আল্লাহ মাটির লাগ পাইছি। উনি 2 রাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। উনি ওই সময় হঠাৎ করে মনে চাই রে, আমার একজন উম্মত বৃদ্ধ মহিলা, এই মহিলা তো আমার মনে নাই তুলতাম, এই মহিলার কি অবস্থা, মহিলার কি অবস্থা জানি না, আল্লাহ তুমি জানো গো আল্লাহ, ওই মহিলাটার কি অবস্থা হয়েছে। এবার নূহ আলাইহিস সালাম যখন পানি সব চলে গেছে, নূহ আলাইহিস সালাম উনি আমি যাই ও মহিলার বাড়িতে যাইয়া দেখি মহিলা আছে না মরছে। কইনা সুবহানাল্লাহ। ওই মহিলার বাড়িতে যাইয়া দেখে মহিলা রান্না করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ডাক দেয়া বললেন, হে মা তুমি কোথায় ছিলাই? তোমাকে নৌকার মধ্যে তোলার জন্য আমি নূহ ভুলে গেছি মা, বেয়া তুমি মাফ করবাই, তুমি কিভাবে বাঁচলাই? বৃদ্ধ মহিলা ডাক দেখো, ওগো আল্লাহর নবী আপনি এটি কি বলেন? পানি আইছে, বন্যা হইছে, আমি তো বন্যার কোনো আকারই দেখছি না। কন্যা সুবহানাল্লাহ। বন্যা সারা পৃথিবী জুইরা পানি আর পানি, কিন্তু আল্লাহর বান্দি, মুমিন বান্দি বলেন, হে নূহ তুমি কি বলো? আমি তো পানির গন্ধ হয়েছি না। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ মুমিন বান্দাদেরকে বাঁচান? বলেন না সুবহান।